এখন এই যে বাচ্চাটির ছবি আঁকা হচ্ছে এখানে আজির বিরিয়ানি নামে ব্র্যান্ডিং করে ভেতরে মানুষকে আর কি প্রতারিত করা হচ্ছে। এগুলো কিন্তু আমাদের পাড়ার যে মেলা হয় সেখানেও পাওয়া যায়, যেটা কিনা ইন্ডিয়ান, এটা হচ্ছে কাশ্মীরি বলছেন। বিজিএমই এর স্টল, এগুলো হচ্ছে সব যমুনার বাণিজ্য মেলায় প্রদর্শন হচ্ছে। তুর্কিশ গ্র্যান্ড বাজার, এই যে বিশেষ করে এই বাতিগুলোর জন্য। बंदगोभी शाके भाजी में तरकारी में डालने के लिए दोनों बिक्री तो काटन एक समान एक साइज एक भैया बेगुनগুলো কেটে নেবেন। স্লাদের জন্য শুধু স্লাদের জন্য বানাবেন ভাইয়া, স্লাদের জন্য বানাবেন না। কিচেনে করলাগুলো কাটতে কষ্ট হয়, এটা ধরবেন রাখবেন ভাবেন, শুধু করে করলা ভাজিগুলো কেটে নেবেন, শুধু শুধু করলা ভাজিগুলো কাটা। দেখি কেমন রুটি হইলো। মাশাআল্লাহ, এই যে রুটি, এই হচ্ছে রুটি। আপনার প্রাইস কত? 2200 থেকে শুরু, 3500 পর্যন্ত আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো আজকে আমরা মূলত আসছি এদিক দিয়ে, মূলত যারা গাবতলী হয়ে আসবেন, গাবতলী থেকে কীভাবে আসবেন সেটা বলে দেওয়ার চেষ্টা করব। যে এখানে মূলত যারা গাবতলী দিয়ে আসবেন, মূলত গাবতলী আসার পরে সেখান থেকে যদি মহাখালী আসেন, মহাখালী থেকে তারপরে কুড়িল বিশ্ব রোড বা ফ্লাইওভার, তার অপোজিটে যে রেল লাইন আছে, রেল লাইনের পাশেই দেখবেন যে বিআরটিসির কাউন্টার আছে। সম্পূর্ণ সেবা কিন্তু বিআরটিসি বাস একেবারে ঢাকা যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এই বাণিজ্য মেলা পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস দিয়ে আসছে। তো যারা আসতে চান একেবারে ওইখান থেকে কুড়িল থেকে ভাড়া নেবে 35 টাকা, একেবারে লেখাই আছে। তো 35 টাকা দিয়ে অবশেষে আসবেন। তো আজকে যেহেতু শুক্রবারে এমনি দিনে আসে নাই, আজকে শুক্রবার দেখতে পেলাম যে প্রচণ্ড রকমের ভিড়। তো এই ভিড়ে দেখতেই পাচ্ছেন যে টিকিট কাউন্টার সম্ভবত ভিতরে ছিল এতদিন, আজকে বাহিরে টিকিট কাউন্টার দিয়েছে। তারপরেও কিন্তু হিমশিম খেতে হয়েছে এখানকার যারা লোকজন আছে টিকিট কাউন্টারে, মানে অনেকটাই বিড়ম্বনায় পড়তে হয়েছে আজকে। তারপরেও জনপ্রতি টিকিট হচ্ছে 50 টাকা, এছাড়া 12 বছরের নিচে যারা, তাদের জন্য 25 টাকা নির্ধারণ করা। তো চলুন আজকে এই বাণিজ্য মেলা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আমি নিজেও দেখব। চলুন যাই। প্রথমেই মেলার গেটে ঢুকতেই ডান পাশে এখানে কিয়াম একটা আপনার অন্যান্য যে কিয়ামের স্টল দেখতে পাচ্ছি। এখানে মূলত বাসাবাড়িতে ব্যবহৃত, বিশেষ করে কিচেনে ব্যবহার করি এই সব সামগ্রী, এছাড়া ওদের যত প্রোডাক্ট আছে এখানে মূলত স্টল করেছে। চলুন আমরা একটু ভিতরে ঘুরে আসি, দেখি কিয়ামের স্টলে কি পাওয়া যাচ্ছে। শুক্রবারে অনেক ভিড়, আমরা স্টলে প্রবেশ করি। এই হচ্ছে স্টলে প্রিয় দর্শক, তারপরেই এই পাশেই স্টল আছে, এটা হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডের স্টল এখানে দেখতে পাচ্ছি। এবং আজকে বারবার বলছি যে প্রচণ্ড রকমের ভিড়, আজকে ছুটির দিন শুক্রবার, অনেকেই আসছে। মূলত এখানে দর্শনার্থী দেখতে পাচ্ছি যে বেশি। মেলায় যে ক্রেতা বিক্রেতা, মানে ক্রেতার থেকে দর্শনার্থী বেশি দেখতে পাচ্ছি। তো অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যদিও বা মাত্রই ঢুকলাম ভিতরে, সম্পূর্ণ কোন জায়গায় কি পাওয়া যাচ্ছে আস্তে আস্তে আমরা দেখার চেষ্টা করব। গেটের পাশেই এখানে ডাচ বাংলা ব্যাংকের পিএলসি আছে, দেখতেই পাচ্ছেন। টাকা পয়সা জনিত যে ব্যাপার স্যাপার, সেখানে কিন্তু এই ডাচ বাংলা ব্যাংকে রকেটের মাধ্যমে যাদের সেবা নেওয়ার আছে তারা কিন্তু চাইলেই এখান থেকে বাণিজ্য মেলার ভেতর থেকে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের সেবা নিতে পারবে রকেটের।
এছাড়া এই দিক দিয়ে আমরা একটু প্রবেশ করি, দেখি এখানে আর কি কি পাওয়া যাচ্ছে, কোন কোন স্টল আছে এখানে। এখানে ক্যাফের শপ দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, যদিও বা আজকে 10তম দিন চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, তবুও নতুন নতুন কিছু স্টল তারা এখনও কিন্তু আসছে এবং এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন, মূলত নতুন করে স্টলগুলো তারা নিয়ে আসছেন এবং স্টলগুলো এখনও কিন্তু নির্মাণ কাজে ব্যস্ত, এখনও কিন্তু গুছিয়েই উঠতে পারেনি। আজকে 10তম দিন চলছে, শুক্রবার। এখানে হচ্ছে এগুলো আইসক্রিম, যত ধরনের আইসক্রিম আছে সেই আইসক্রিমগুলো এখানে এই আউটলেটে পাওয়া যাচ্ছে। মূলত বাণিজ্য মেলার মধ্যে এখানে ওদের স্টল। আমরা একটু দেখি এখানে আজকে শুক্রবারে কেমন জমে উঠেছে দোকানগুলো। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রকমের ভিড়, বেচাকেনা চলছে। আমরা একটু ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে ভেতরের অবস্থা, এই হচ্ছে আইসক্রিম। এমনি দিনগুলোতে কি হয় জানি না, তবে আজকে দেখতে পাচ্ছি যে দর্শনার্থীর সংখ্যা প্রচণ্ড রকমের। যদিও বা স্টলের কারোর সাথে কথা বলবো সেরকম হয়ে উঠছে না, কারণ তারা এমনিতেই দর্শনার্থী বা বেচাকেনায় ব্যস্ত রয়েছে। তো আমরা এই শপ থেকে বের হই, দেখি আরও কয়েকটা শপ ঘুরি এবং এই মেলায় কোথায় কি পাওয়া যাচ্ছে সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। এখানে সামনেই একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে দেখতেই পাচ্ছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখানে যে কোনো পণ্যের মূল্য 130 টাকা। আসলেই 130 টাকা মূল্যের হবে কি না? 130 টাকা যে কোনো জিনিস। দেখুন অনেক আইটেম আছে, খেলনা থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র, থালা বাটি, ঘড়ি, এছাড়া মানে অনেক জিনিসই আছে। 130 টাকা। এখানে হচ্ছে কাটাকাটির জিনিস, যন্ত্রপাতি, বিভিন্ন সবজি বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলে কাটার জন্য যন্ত্রপাতি তারা নিয়ে হাজির হয়েছে। দেখতেই পাচ্ছেন টমেটো, গাজর, বেগুন, তারপর বাঁধাকপি, আলু, যে সমস্ত সবজি আছে সব ধরনের সবজির কিন্তু মেশিনারি এখানে বিক্রি করছে, নিমিষেই যেন কাটতে পারে। दूसरा प्लेट ऑफ शॉप कैसे काटेगा, ये फर्स्ट कटिंग करेगा। ये बंद गोभी शाके भाजी में तरकारी में डालने के लिए बेरोरा बिक्री। ये बंद गोभी নিয়ে কাটা, এটা দেখেন রমজান মাসের সঙ্গে সঙ্গে বেগুনিগুলো কাটবেন। এটা খান, এটা বেগুনি দাও, এটা বেগুনি দাও, বড়টা মেখে দিও। এটা রমজান মাসের সঙ্গে সঙ্গে বেগুনিগুলো কাটবেন, এক সমান এক সাইজ এক ভেঙে বেগুনিগুলো কেটে নেবেন। বেগুনিগুলো কাটবেন না, এটা দেখেন চিচিঙ্গা, দুন্দুল, ভিন্ডি, সাগর, একটু করলা দিও। হ্যাঁ, একটু করলা দাও। এটা শুধু শুধু এটা কাটবেন, এটা শুধু চলে আসবে। যে কোনো ভেজিটেবল এটা দেখেন ছিলকা ছিঁড়ে নেবেন। এটা আলুতে ভাইয়া, এটা মূলাতে, এটা গাজর, এটা অ্যাপেল, এটা পেয়ারাতে, শসাতে ছিঁড়ে দেবেন। সেটা আমি ছিলবেন, আপনার ডিজাইন দিয়ে চলে আসবে। এটা শুধু শুধু ছিলকা ছিঁড়ে নেবেন। তিন কাজ করবেন, এটা এক্সট্রা স্লাদের জন্য, শুধু শুধু স্লাদের জন্য বানাবেন। ভাইয়া স্লাদের জন্য বানাবেন না, কিচেনে করলা গুলো কাটতে কষ্ট হয়। এটা ধরবেন, রাখবেন, রাখবেন, শুধু করে করলা ভাজিগুলো কেটে নেবেন, শুধু শুধু করলার ভাজিগুলো কাটাবেন। এটা করলার ভাজিটা কেটে নেবেন, সুন্দর সুন্দর করলার ভাজিগুলো চলে যাবে। এটা সাইড চেঞ্জ করেন। এখন দেখেন সবচেয়ে সুন্দর নিউ ডিজাইন, ফার্স্ট টাইম একটা সোজা ভাই, একটা লাইনটা ঘুরাই দিবেন, বাঁকা ডিজাইন, সোজা বাঁকা যতবার এটা সুন্দর সুন্দর নিউ এখানে জালি চিপগুলো কতবার তেলে ফ্রাই করলে ভাই এটা সুন্দর সুন্দর চিপগুলো বানাবেন, সুন্দর সুন্দর চিপগুলো চলে আসবে। চিপগুলো বানাবেন, আলুতে বানান সবচেয়ে সুন্দর চিপস। এটা দেখেন সোজা, এটা বাঁকা, ডানে আর বামে, লেফট আর রাইট, এটা সুন্দর সুন্দর এখানে জালি চিপগুলো বানাবেন, সুন্দর সুন্দর চিপগুলো চলে আসবে। চিপসগুলো বানাবেন না, এটা দেখেন ভাজি বানাবেন। এটা আলুতে ভাজি, মূলাতে ভাজি, গাজরে ভাজি, পেঁপেতে ভাজি, ভাইয়া শসাতে ভাজি, এটা ছোট ছোট করে ভাজিগুলো বানিয়ে নেবেন। এটা ভাজিগুলো করার জন্য ভাইয়া, সবজিগুলো কাটতে কাটতে ছোট দেশি পেঁয়াজ, ছোট ছোট বেশি বেশি ভাইয়া। এটা টাচ করবেন, কাজ করবেন, হাত কাটা ভাজার জন্য, সবজি নষ্ট হবে না, আপা কোনো কিছু হবে না, সুন্দর সুন্দর শেষ হয়ে যাবে। ভাইয়া সিঙ্গেল এটা নেবেন 500 টাকা, সাথে 100 টাকা হোল্ডার পাবেন ফ্রি। প্যাকেজ নেবেন, তো প্যাকেজে কি কি পাবেন দেখেন। এটা আলু, মূলা, গাজর, অ্যাপেল, পেয়ারা, ভাইয়া যেগুলো ভেজিটেবল এটা দেখেন সোজা সেটা লাগবে।
এটা বাঁকা রাখবেন না, সোজা রাখবেন, জাস্ট এটা প্রেস দিবেন। উপরে রেখে প্রেস করেন 16টা ব্লেড বা 32টা পিন, দেখবেন না কেএফসি শুধু ফিঙ্গার দিয়ে চিপ হয়। এটা ফিঙ্গার চিপ বানাই নিবে। এটা কিউব করার জন্য এটা শুনে শুনে কিউব করবেন, যে কোনো ভেজিটেবল শুনে শুনে কিউব করতে পারবেন। রাশিয়ান কেক সাথে 1টা 2টা 3টা ভাইয়া ছোট ছোট টাক দিবেন। টাক দিয়ে এটার উপরে রাখবেন, উপরে রেখে উপর থেকে এটা প্রেস করবেন। এটা শুনে শুনে কিউব চলে আসবে। রাশিয়ান কেক স্লাদ চাইনিজ চিপ দই একটা চাকরির জন্য এই দুইটা নেবেন 1000 টাকার সাথে কিন্তু ফ্রি পাবেন। দেখেন 100 টাকা হয়ে যাবে। এটা 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 আপা এটা দেখেন, আবার দেখাই দিচ্ছি, দেখেন আলু ভিতরে কাটাগুলি ভেঙে গেছে। আপু এটা আমাদের অরিজিনাল জিনিস, অরিজিনাল। হ্যাঁ আপু এটা অরিজিনাল জিনিস, টাকা নষ্ট করবেন না, জিনিস খারাপ নেবেন না, কম টাকা জিনিস নেবেন না, ঠিক আছে? এই দুটা নেবেন 1000-এ, আবার সাথে 100 টাকা হোল্ডার ফ্রি, সাথে কিছু ফ্রি পাবেন। দেখেন এটা পেঁয়াজ 2টা 3টে একসাথে দিবেন। এটা বিল্ডিং 1 2 3 উপরে রাখেন, ওইটার উপরে রেখে এটা প্রেস করবেন, এটা ছোট ছোট ভাগ ভাগ, এটা ছোট ছোট পিস হয়ে যাবে। এটা কাঁচামরিচ, আদা রসুন, জিরা বাটা, লাল কাঁচামরিচ দাও, এটা সব কিছু দিয়ে দিবেন, দিয়ে বক্সটা বন্ধ। উপর থেকে চাপ দিবেন ভাই, নিচে থেকে কুচি কুচি, যত চাপ তত কিছু। এটা পেঁয়াজ, আদা রসুন, মাংস, নারী, এটা গরু মাংস, মুরগি মাংস, খাসি মাংস, চিংড়ি মাছের ভর্তা বানাবেন, সুন্দর একটা কুচিগুলো বানাবেন। ঘন্টার কাজ 2 মিনিটের, মিনিটের কাজ 2 সেকেন্ডের, সুন্দর সুন্দর কুচিগুলো। সাথে বড় ভাই এটা পাবেন, পাবেন না সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই মেশিন। এটা সুন্দর 1, এটা 2 ভাই, এটা 3, এটা লাইন করে রাখবেন 1 2 3 4 5 করে। এগেনটা ম্যাচিং করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লাইন করে ম্যাকারনি, কুরকুরে, জিঞ্জার, ফ্রেঞ্চি, সুন্দর সুন্দর চিপস হবে, নিউ স্লাদ হবে, নিউ তরকারি দিবে, নিউ সবজি হবে, নিউ ফ্রেঞ্চ ফ্রাই চিপস। সাথে ভাই এটা পাবেন, পাবেন না সুন্দর ফ্লাওয়ার শেপার, সুন্দর সুন্দর ফুল বানাবেন, যে কোনো ভেজিটেবল। এটা সুন্দর, এটা ফার্স্ট টাইম বি W, এটা www.com ভাইয়া, রাফি সুপার ডুপারটা facebook.com। ফেসবুকে সার্চ দেবেন, ইউটিউবে সার্চ দেবেন, সুন্দর সুন্দর ভিডিওটা চলে আসবে, লাইভ ভিডিও, লাইভ কাজ করার জন্য। সাথে এটা পাবেন, পাবেন কোম্পানির তরফ থেকে চপিং বোর্ড, এটা ওটার সাথে আছে। এই ফুল সেটটা আলাদা দেবেন, দাম হলো 2200 টাকা। মেলার জন্য ডিসকাউন্ট করা সব একসাথে নেবেন মাত্র 1000 টাকা। 1000 পুরো সেট থেকে যাদের দরকার হবে এটা স্ক্রিনশট দিয়ে নেবেন, স্ক্রিনশট রেখে দেবেন। আর যদি অর্ডার করতে চান তাহলে রাফি সুপার ডুপার স্লাইসার এই পেজটাকে অর্ডার করবেন, ফলো করে দিলে একটা করে গিফট আছে, প্রত্যেকটার সাথে একটা করে গিফট পাবেন। যারা যারা ফলো করবেন তাহলে সবার জন্য একটা করে গিফট আছে, একটা করে গিফট পাবেন। এই আইটেমটাও পাবেন, একটা স্পেশাল একটা করে গিফট আইটেম আছে। জি আসসালামু আলাইকুম। সেনা কল্যাণ সংস্থা, এখানে হচ্ছে সেনা কল্যাণের যাবতীয় আইটেম জিনিসপত্র এখানে প্রদর্শনী করা হচ্ছে। এই তো আটা, ময়দা, সুজি, লবণ, পানি, মানে যত প্রকারের জিনিস আছে সমস্ত কিছুই এইখানে পাওয়া যাচ্ছে। আমরা একটু স্টলের ভিতরে যাই। স্টলে যদি প্রবেশ করি সেক্ষেত্রে সেনা কল্যাণের যাবতীয় জিনিসপত্র কিন্তু স্টলে আছে, দেখতেই পাচ্ছেন। স্টলগুলো মাশাআল্লাহ খুব সুন্দর করে সাজিয়েছেন, তারা গুছিয়ে নিয়েছেন ইতিমধ্যে। এখানে সেনা এলপিজি গ্যাস, এছাড়া আটা, ময়দা, সুজি, তেল, যত রকমের জিনিসপত্র আছে সবকিছুই প্রদর্শনী করা হচ্ছে মেলার মধ্যে। আমাদের 4টা মডেল আছে, ব্যবহৃত একটা ছোট জিনিসপত্র, 2200 টাকা, তারপর মিডিয়ামটা 2600 টাকা, এটা 3200, এটা 3500 টাকা। সাথে আমার হ্যাঁ এটা একদম বেস্ট এক্সপোর্ট কোয়ালিটি, এটা বাংলাদেশের বাইরে পাঠায়। এটা আর এটা একদম গোড়া শাড়ি কাট দিয়ে তৈরি করা হয়। এটা 1 বছরের গ্যারান্টি, এটাও 1 বছরের গ্যারান্টি। এটা হচ্ছে আপনার 8 বছর ওয়ারেন্টি, এটা 10 বছর ওয়ারেন্টি। আর এইগুলো একটু ছোট মডেল, এগুলো একটু ছোট মডেল। ম্যাম 1200 টাকারও মেকার আছে, আপনি আটাটা নিয়ে যান, সেম ভাবে রুটি বানায় দেখেন। এত বড় মেকারের রুটি হবে এইটুকু। ওদের কিন্তু ব্যবসা হচ্ছে ব্রোকারেজ, রুটি মেকারের না। ওরা রুটি মেকার রেখেছে, সস্তায় রুটি মেকার গুলো বানাইছে কাঁচা কাঠ, যে কারণে যদি 1200 টাকা বিক্রি করে ওদের 800 টাকাই লাভ। ওটা রুটি মেকার না নিয়ে আমাদের 500 টাকা পিড়ি পেলেন না, তাও ভালো। না হলে ওদের রুটি মেকার ইউজ করার পরে দিকে যাবে না, বলবেন হয় না, কারণ ওটা হয় না, একমাত্র আমাদেরটাই হয়। আমাদেরটা হচ্ছে যিনি রুটি মেকার আবিষ্কার করেছেন তিনি এটা শুধু আবিষ্কার করেছে, আমাদের রুটি মেকারের প্রোডাক্ট শুধু 500 টাকায় বিক্রি করে। কমিশনারের রোড তার চালের গুঁড়া বানাইবেন না। দেখি কেমন রুটি হইলো। মাশাআল্লাহ, এই যে রুটি, এই হচ্ছে রুটি। আপনার প্রাইস কত? 2200 থেকে শুরু, 3500 পর্যন্ত আছে। ম্যাম বডি দেখবেন না, এটা নড়বে না, এটা না টাইট করে দিব আমরা। এটা আপনি যত টাইট চাইবেন টাইট করে দিব, এটা নড়ে না। প্লাস এই যে ম্যাম এটা ফিনিশিং করে দিবে, এটা ফিনিশিং করে দিবে। এটা এই যে আমরা লক্ষ্য আছে টেবিলের সাথে লক করার জন্য। না এটা ছোট না, এটা ছোট, এটা 950, এটা 850।
আর এটা হচ্ছে উন্নত মানের শীট দিয়ে মেশিনে তৈরি, এটাও মেশিনে তৈরি, কিন্তু আপনার নিতে হবে যেগুলো গাড়ির স্প্রিং দিয়ে তৈরি, জাপানি গাড়ির স্প্রিং দিয়ে। এটা ভালো হবে, এটা জাপানি গাড়ির স্প্রিং দিয়ে তৈরি, হাতুড়ি দিয়ে পিঠে তৈরি করা, এটা মেশিনে তৈরি। এই যে এটা যেটা মেশিনে তৈরি ওইটা ম্যাম 1-2 বছর পর আপনার ধার কমে যাবে, ধার দিলে আবার বাড়বে, বাট যেটা স্প্রিং এর এটা হ্যাঁ যত ব্যবহার করবেন তত ধার বাড়বে। এই যে লক করার জন্য কাঠের টুকরা আর স্ক্রু দিয়ে দিব, এটা যত ব্যবহার করবেন ধার তত বাড়বে, এটা ধার কমবে না, বাট এটা ধার কমে গেলে আপনি ধার দিতে পারবেন। আর কি বটি ভালো হয়, এটা প্রাইস হচ্ছে 950। আমরা এখন একটু এসকেবি এই স্টলের একটু ভিতরে যাই, দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে, একটু দেখার চেষ্টা করি। যদিও বা আজকে ভিড়ের কারণে মূল্য দেখাতে পারছি না, একটু ঘুরে যাওয়ার চেষ্টা করি। এখানে দেখতেই পাচ্ছেন এই সব জিনিসপত্র বিক্রিতে ব্যস্ত রয়েছেন ক্রেতা দর্শনার্থী। আজকে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। এসকেবি এরাও মূলত রান্নাবান্নার কাজে ব্যবহৃত এইসব সামগ্রী বিক্রি করে থাকে বিশেষত। তারপরে এইখানে আছে অ্যালুমিনিয়াম ফার্নিচার, অ্যালুমিনিয়াম দিয়ে যে ফার্নিচার তৈরি করা সেইগুলো এই স্টলে। আমরা একটু ভেতরে যাই, দেখি অ্যালুমিনিয়ামের ফার্নিচারগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে স্টল। মেলার এই পাশটায় দেখতে পাচ্ছি বিভিন্ন রাইড আছে। ছোট বড় সকলের জন্যই বেশ কিছু রাইড দেখতে পাচ্ছি। এর মধ্যে নজর কাড়ছে এই যে ওয়াটার বাবল বা যেটাই বলুন না কেন, এখানে এই যে দেখুন পানির মধ্যে বাচ্চাদের জন্য খুবই মজার একটি রাইড। বাচ্চারা খুব এনজয় করছে এখানে। এখানে হোম বাই আকিজ প্লাস্টিক, ঘর সাজানোর জন্য A to Z সব ধরনের জিনিস কিন্তু আকিজ প্লাস্টিক দিচ্ছে আপনাদেরকে। তো আমরা আকিজের স্টলে এসেছি। এখানে সোনামণিদের জন্য বিভিন্ন এখানে খেলনা দেখতে পাচ্ছি, গাড়ি রিক্সা যেটাই বলুন না কেন, এছাড়া অন্যান্য আইটেম। আমি যদি ফার্নিচারের দিকে যাই, এখানে বেড দেখতে পাচ্ছি, ডো নট শিট। আচ্ছা যাই হোক, এই খুবই সুন্দর। এরপরে এখানে ক্রেতারা দেখছেন আজকে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ লোকজন মেলায়। আকিজের যত জিনিসপত্র আছে সিরামিক থেকে শুরু করে প্লাস্টিক সব এখানে প্রদর্শন করা হচ্ছে। এই হচ্ছে আকিজের স্টল। এখানে মোড়া, চেয়ার, টেবিল। তো আকিজের স্টলে এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতল করেছে, নিচতলায় বিভিন্ন জিনিসপত্র আমরা দেখলাম। এইদিকে ওয়ার্ড্রপ আছে প্লাস্টিকের। আমরা একটু দোতলায় উঠে দেখি যে দোতলায় কি কি পাওয়া যাচ্ছে, কি কি জিনিস দোতলায় স্টল নিয়ে সাজিয়েছেন তারা। চলুন যাই দেখি। সব কিছুই কিন্তু অস্থায়ী, সিঁড়িটাও অস্থায়ী। এখানে কিন্তু কাঠের যে বোর্ড আছে সেই বোর্ড ব্যবহার করে এখানে সিঁড়ি বানানো হয়েছে। আমরা স্টলে প্রবেশ করলাম, দ্বিতল স্টল। এখানে দেখুন প্লাস্টিকের ঘর সাজানোর জন্য এই তো দেখতেই পাচ্ছেন এইদিকে বিভিন্ন
এই দিকটায় দেখতে পাচ্ছি জগ, এটা কি প্লাস্টিক নাকি সিরামিক? সিরামিকের এদিকে সিরামিক আইটেম আছে। এই হচ্ছে ডিনার সেট থেকে শুরু করে সব কিছুই কিন্তু। এইদিকে ওয়াটার বোতল দেখতে পাচ্ছি। আমরা একটা বিষয় আপনাদের কাছে দুঃখিত এই কারণেই বলছি, কারণ হচ্ছে আজকে শুক্রবার, যেহেতু স্টলে মানুষজন দর্শনার্থী বেশি, তো সেই জন্য আপনাদেরকে শুধু আজকে দেখানোর চেষ্টা করলাম, দাম দর জানাতে পারলাম না, কারণ স্টলে সবাই আজকে কিন্তু ব্যস্ত। মেলার মধ্যে বিশেষ করে এই দোকানটা সবার নজর কাড়ছে, তুর্কিশ গ্র্যান্ড বাজার। এই যে বিশেষ করে এই বাতিগুলোর জন্য, যারা শৌখিন মানুষ ডেকোরেশন করতে পছন্দ করেন তাদের জন্য বিশেষ করে। আবার আরেকজন জ্যাকেট পরে আছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 36-এ চত্বর দেখতে পাচ্ছি। বিশেষ করে 71 সালের পর 2024-এ আবার নতুন করে স্বাধীনতা বা স্বৈরশাসক পতনের পর নতুন করে দেশ স্বাধীনের মাধ্যমে এখানে অর্জিত হয়েছে। তো তারই স্মৃতি বিজড়িত বিভিন্ন পোস্টার এখানে দেখতে পাচ্ছি। এখানে কিভাবে পতন হয়েছে স্বৈরাচারের, তারপরে গণ অভ্যুত্থানে কিভাবে মানুষ শেষ পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত যে বিজয় সেটা অর্জন করেছে, তা এই চারপাশের দেয়ালেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে লং মার্চ টু ঢাকা, ঢাকা আসছে জনতা, ছাড়তে হবে ক্ষমতা, তো এইসব বিভিন্ন উত্থান পতনের যে বিজয় গাথা, সেই সমস্ত কিন্তু এই চারপাশের দেয়ালে লেখা আছে। মানুষজন দেখছে, এখানে আগ্রহ নিয়ে আসছে চারপাশটা ঘুরে ঘুরে দেখার জন্য। আমরাও একটু দেখি। এখানে অনেকেই ছবি তুলছেন। বাংলাদেশের কোথায় কিভাবে কি করা হয়েছে সেগুলো দেখানো হচ্ছে। এখানে রক্তাক্ত রংপুর, দুর্বার রাজশাহী, এছাড়া অদম্য খুলনা দেখতে পাচ্ছি, ময়মনসিংহ, এছাড়া বিভিন্ন স্থানে কিন্তু সেই সময়কার ছবি এখানে দেয়া আছে। মানুষজন নতুন করে দেখছেন, বিশেষ করে নজর কাটছে যারা এই বাণিজ্য মেলায় এসেছে, তারা এই 36-এর চত্বর ঘুরে ঘুরে দেখছেন। মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু এই 36-এর চত্বর। মেলায় ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। মানে স্টল বসেছে অনেক, কিন্তু কোনোভাবেই দেখে মনে হচ্ছে না এটা আন্তর্জাতিক কোনো মেলা। আমাদের বা পাড়ার যে মেলা হয় কিছুটা সেই রকমই। এখানকার স্টলগুলো বেশিরভাগই কিন্তু সেই গুলিস্তানের যে ফুটপাত বলেন, তো সেই রকম কোয়ালিটির কিন্তু দোকানপত্র, জিনিসপত্র দেখতে পাচ্ছি। একেবারে কিন্তু আশাহত আমি, যদিও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এমনটা হওয়ার কথা না,
তারপরেও মেলার মধ্যে আগ্রহ নিয়ে 50 টাকা দিয়ে টিকিট কেটে এসে যদি কেউ দেখে যে মেলার পরিবেশটা এরকম, এটা হচ্ছে আন্তর্জাতিক মানের কোনো মেলা, কখনোই কেউ মনে করবে না। একটা বিষয় অবাক লাগে, লেখা এখানে হাজির বিরিয়ানি, কিন্তু নিচে আবার পরিচালনায় সি সেল। আসলে এই যে দেখুন, এটা কি বলবো, যে এটা কিন্তু আসলেই লোক ঠকানো। কারণ হচ্ছে হাজির বিরিয়ানি বাংলাদেশে একটাই হয়, সেটা হচ্ছে পুরান ঢাকা। তো এখানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি বিদেশি অনেক জায়গা থেকে ঘোরার জন্য আসে, এই মেলা দেখার জন্য। কিন্তু এখানে এসে যখন এই হাজির বিরিয়ানি লেখা দেখে ভিতরে ঢুকবে এবং সেই খাবারগুলো খাবে, খাওয়ার পরে যারা অরিজিনাল হাজির বিরিয়ানি খেয়েছে তারা কিন্তু সহজেই বুঝতে পারবে যে এটা কখনোই হাজির বিরিয়ানি না। কারণ হাজির বিরিয়ানি বাংলাদেশে একটি, সেটা হচ্ছে পুরান ঢাকায়। তো শুক্রবার আজকে কিন্তু প্রচণ্ড রকমের ভিড়। তো এই ভিড়ের মধ্যে জমজমাট বেচা কেনা, তারই মধ্যে মানুষকে আর কি প্রতারিত করা হচ্ছে। হাজির বিরিয়ানি নামে ব্র্যান্ডিং করে ভেতরে খাবার, কিন্তু আবার ওই যে পরিচালনায় সি সেল। যাই হোক, আমরা এই পাশটায় দেখতে পাচ্ছি বিভিন্ন কার্পেট, এম্পোরিয়াম, এইসব আইটেমের স্টলগুলো। যদিও বা আজকে বারবারই বলছিলাম যে শুক্রবার প্রচণ্ড রকমের ভিড় লক্ষ্যই করতে পারছেন। এখানে হচ্ছে প্রাণের স্টল, টেস্ট অফ লাইফ, প্রাণ। যাই হোক, বিভিন্ন মানে প্রাণের যত রকমের জিনিস আছে সবই কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে শুক্রবারের দিন। বেচা কেনা একরকম চলছে। এই পাশটা দেখতে পাচ্ছি দূর থেকে নজর কাটছে হাতিল, তারপরে এখানে নাদিয়া দেখতে পাচ্ছি। যত রকমের ফার্নিচার আছে, তো সেই স্টলগুলো এই দিকে বসেছে। এই হচ্ছে ফার্নিচারের স্টল, অসম্ভব রকমের স্টল এখানে বসেছে, বেশ অনেক। এইদিকে যমুনা, ওয়ালটন, ভিস্তা, অক্স। এটা হচ্ছে হাতিলের স্টল দেখতে পাচ্ছি, ফার্নিচার, বিভিন্ন রকমের সোফা আছে, এছাড়া অন্যান্য ফার্নিচার। এই হচ্ছে যমুনার যে ইলেকট্রনিক্স গ্যাজেট বা ইলেকট্রনিক্স পণ্য, সেই পণ্য এখানে প্রদর্শন হচ্ছে। এইদিকে ওয়াশিং মেশিন, এছাড়া ইলেকট্রনিক্স ফ্রিজ, এইদিকে আছে টিভি, স্মার্ট এলইডি টিভি, এইদিকে মোটরসাইকেল আছে। এগুলো হচ্ছে সব যমুনার বাণিজ্য মেলায় প্রদর্শন হচ্ছে। কয়েকটা মডেল ওনারা এখানে প্রদর্শন করছেন। এছাড়া বিভিন্ন স্টল আছে, যত ধরনের এটা হচ্ছে ব্যাগ বাজার ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন, শিল্প মন্ত্রণালয় থেকে স্টল।
এখানে সম্ভবত দেখি কি কি পাওয়া যাচ্ছে। এই হচ্ছে ওনাদের শিল্প মন্ত্রণালয়ের থেকে ক্ষুদ্র মাঝারি শিল্পের যে স্টল, কাপড় আছে, চাদর, এছাড়া বিভিন্ন স্কিন ক্রিম, ফেস ওয়াশ, এখানে হস্তশিল্প দেখতে পাচ্ছি, বিভিন্ন বাঁশ বেতের তৈরি বিভিন্ন হস্তশিল্প। এখানেও বেশ কিছু হস্তশিল্পের জিনিসপত্রই দেখছি। দেখি আমরা এদিকে কি, এইদিকেও ফার্নিচার। এখানে হচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর স্টল, বিদেশিদের জন্য বিশেষ করে এখানে স্টলটি বসানো হয়েছে। আমরা একটু দেখি। স্টলে বিভিন্ন তৈরিকৃত পোশাক এখানে দেখানো হচ্ছে। এই হচ্ছে বিভিন্ন তৈরিকৃত পোশাক প্রদর্শনী চলছে এখানে। এইদিকে হচ্ছে বাচ্চাদের টয়, বিভিন্ন প্রকার টয় আছে এখানে প্রদর্শন করা হচ্ছে। আমরা একটু স্টলে ভেতরে প্রবেশ করতে চাই, যদিও বা আজকে প্রচণ্ড রকমের ভিড়, আমি বারবারই বলছি, শুক্রবার। বেশ অনেক ঘোরাঘুরির পর এখানে একটি দোকান দেখতে পাচ্ছি, স্টল, যেটা কিনা ইন্ডিয়ান। এটা হচ্ছে কাশ্মীরি বলছেন, কাশ্মীরি চাদর আছে বিভিন্ন, হ্যাঁ বিশেষ করে চাদরই কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেশি। এছাড়া পোশাক, কাশ্মীরি পোশাক দেখতে পাচ্ছি এইদিকে। এই হচ্ছে পাঞ্জাবি, বা এটাকে কি বলে সঠিক জানি না, আমরা সম্ভবত পাঞ্জাবি বলি এটাকে। এই হচ্ছে তাদের স্টল। এই দেখুন কাশ্মীরি। এখানে হচ্ছে পূর্বাচল মেরিন সিটি, এখনই বাড়ি করার উপযোগী। এখানে সম্ভবত ল্যান্ডের একটা বিজ্ঞাপন করছেন ওনারা। এই স্টলগুলোতে দোকানে ভিড় দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে বিভিন্ন সবজি কাটার মেশিন। এই স্টলে সবারই আগ্রহ থাকে দেখার জন্য, মানুষের জীবনমান আরও সহজ করার জন্য সবজি কাটার বিভিন্ন মেশিন। এখানে হচ্ছে ইলেকট্রনিক্স জিনিসপত্র, বিভিন্ন রকমের ফ্যান আছে, হ্যাঁ বিভিন্ন আধুনিক ফ্যান, উন্নত প্রযুক্তি সম্পন্ন। এদিকে হচ্ছে ড্রাই ফ্রুট আইটেম প্রদর্শন হচ্ছে, বেচা কেনা হচ্ছে। বিশেষত প্রদর্শনী বেশি, আজকে শুক্রবার বলে বেচা কেনা একটু বেশি, যেমনটা এখানকার লোকজন তারা বলছেন যারা স্টল নিয়েছে। আজকে এতটা ভিড় হবে কেউ কল্পনাও করতে পারেনি।
এখানে বাণিজ্য মেলার একটি আকর্ষণীয় স্থান, মানুষের নজর কাড়ছে, বিশেষ করে এই যে এখানে দুইজন লোক দেখতে পাচ্ছি, ওনারা মূলত মানুষের ছবি এঁকে দেন একেবারে সরাসরি। কিছু সময় নিয়ে মানুষকে সামনে বসিয়ে একেবারে সরাসরি ছবি আঁকছেন। এখন এই যে বাচ্চাটির ছবি আঁকা হচ্ছে এখানে। এখন কি পরিমাণ ভিড়, যেমনটা ভেতরে তেমনটা বাহিরে প্রচন্ড রকমের ভিড়। এই হচ্ছে রাতের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025, অবশ্যই 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যদিও বা এসেছিলাম বিকেলে, তারপরেও ঘুরে দেখার চেষ্টা করলাম, কিন্তু দেখতে পারলাম না সম্পূর্ণ। আর ভিড়ের কারণে আপনাদেরকে ভিডিও একটু ভালো মতো দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। আজকে যতটা মানুষ যতটা মানে কল্পনাও করতে পারিনি যে এরকম ভিড় হতে পারে। যাই হোক, তো সর্বোপরি বলতেই হয় মেলার পরিবেশ আরও উন্নত করতে হবে, কারণ একটি আন্তর্জাতিক মানের মেলা। যদিও বা এখানে দেশের মানুষই বেশি দেখতে পাচ্ছি, বিদেশি হয়তো হাতে গোনা দুই একজন লক্ষ্য করলেও বিদেশি স্টলের সংখ্যাও কিন্তু কম। তো মেলার মেন গেট দিয়ে প্রবেশ করার পর এই যে এই পাশটাই তো ঢোকার মতো কোনো পরিবেশই নেই, যে আন্তর্জাতিক মেলার মধ্যে এই যে গলিটি, এখান দিয়ে আমি একটু যদি প্রবেশ করি আপনাদের দেখাই, সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে যদি দেখানোর চেষ্টা করি যে এখানে আদৌ আন্তর্জাতিক মানের মেলার মধ্যে এরকমটা আসলে আশা করার মতো না। এই হচ্ছে এখানকার স্টল। এখানে দেখুন যত সব জিনিসপত্র, এগুলো কিন্তু আমাদের পাড়ার যে মেলা হয় সেখানেও পাওয়া যায়। মানে একেবারে নিম্নমানের যে পণ্যগুলো, সেই সমস্ত পণ্য কিন্তু এখানে। যদি আরও একটু যাই, আমি দেখাই আপনাদের এই পাশটায় দেখুন মানে কি সব পাওয়া যাচ্ছে এখানে। মানে একটি আন্তর্জাতিক মানের মেলায় এসে মানুষ টিকিট কেটে, জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে তারপরে এখানে এসে তাদের এক্সপেকটেশন কেমন থাকে আর ভেতরে এসে তারই কিন্তু সম্পূর্ণ উল্টোটা লক্ষ্য করবে। এছাড়া খাবারের দোকানগুলোর কথা নাই বললাম, সেখানকার অবস্থা আরও বাজে। নিম্নমানের খাবার খাইয়ে অধিকতর দাম নেওয়ার প্রবণতা সবসময় দেখতে পাই।
থেকে মাত্র 7 কিলোমিটার দূরত্বে উত্তরখান থানাধীন বয়নাটিক শহীদনগর আবাসিক প্রকল্পে এখন এইদিকে বাণিজ্য মেলার আরো একটি আকর্ষণীয় স্থান, রাতে কিন্তু এর সৌন্দর্য আরো বেশি ফুটে উঠেছে। স্টেনলেস স্টিল মিলস লিমিটেড আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। এসকেবি পানির যে আন্তর্জাতিক মানের জলাধার, স্টিল কিচেন সিঙ্ক আর ফার্নিচারের অসাধারণ সমাহার আপনার পছন্দের এই হচ্ছে মেইন গেট, রাতের দৃশ্য। শুক্রবারে ভিড় কিন্তু প্রচন্ড রকমের। তো এই হচ্ছে আমাদের আজকের বাণিজ্য মেলা নিয়ে একটি ভিডিও করার চেষ্টা করছিলাম। তো যেহেতু রাত হয়ে যাচ্ছে, এখন বাড়ির দিকে যেতে হবে। আমাদের এক্সিট হচ্ছে এইদিকে গেট, এন্ট্রি গেট একদিকে, এক্সিট গেট অন্যদিকে। আমরা এখন চলে যাব। আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দর্শক, আসলে দেখুন, এটা কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, এটা হচ্ছে টিকিট প্রত্যাশীদের, এটা মেলায় প্রবেশের টিকিট না, এটা হচ্ছে বাড়ি ফেরার জন্য গাড়ির টিকিটের লাইন কতটা লম্বা হতে পারে, কতটা দীর্ঘ হতে পারে এই যাত্রাটা, তারই উদাহরণ এখানে দেখতে পাচ্ছি। আদৌ এখানকার মানুষ তারা টিকিট কয়টা নাগাদ পাবে? ইতিমধ্যেই প্রায় 8টা মতো বাজে। তো তারা কয়টা নাগাদ টিকিট পাবে কারো জানা নেই। এছাড়া এখানে বিআরটিসি যে বাস, সেই বাসের তাদের বাস দিয়ে সার্ভিসগুলো আজকে কতক্ষণ পর্যন্ত দিতে পারবে, আসলে এটা ভাবার বিষয়। কারণ হচ্ছে আজকে যেহেতু শুক্রবার, আজকের দিনটাকে উপলক্ষ করে তারা স্পেশাল কিছু বাস, কিন্তু আরও বেশি পরিমাণ বাস এখানে কিন্তু আনতে পারত। মানুষের এই দুর্ভোগ কিন্তু তারা লাঘব করতে পারত, বা তারা পরিকল্পিতভাবে আগে থেকে এর প্রিপারেশন নিয়ে রাখত। কিন্তু কিছু করার নেই। দেখা যাক আজকে কয়টা নাগাদ আমরা টিকিট হাতে পাই এবং গাড়িতে উঠতে পারি। দেখুন কি পরিমাণ টিকিট প্রত্যাশী যারা বাড়িতে ফিরবে। এই লাইনটা হচ্ছে টিকিট কাটার লাইন। এইটা যেমনটা না তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু তার চেয়ে ওই পাশে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, মানুষগুলো সবই কিন্তু টিকিট কাটার পর গাড়ির প্রত্যাশায় রয়েছে। মূলত তারা বাড়ি ফিরবেন, এবং টিকিট কাটার পরও এরকম দীর্ঘ লাইন এর আগে কখনো কোথাও দেখেছেন কিনা এটা জানা নেই, আমি অবশ্য দেখিনি। আসলে কয়টা নাগাদ গাড়ি পাবো তারও কোনো নিশ্চয়তা নেই।